কেমন আছো তোমরা সবাই? আজ আমার বিয়ের পরের দিন। গতকাল এত ব্যস্ততা, এত আনন্দ আর এত আবেগের মধ্যে দিয়ে দিনটা কেটে গেল যে ঠিক বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেল। সকালে আমরা চারজন, মানে আমি, অভিষেক, আমার বৌদি পিয়া আর স্বাগতমা, যে অভিষেকের এক পিসির মেয়ে হয়, আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। আজ আমার বাড়িতে হবে আশীর্বাদ পর্ব, আর সেখান থেকেই হবে আমার বিদায়। আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরের তপবন সিটিতে। আর তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা নিশ্চয়ই জানো যে তপবন সিটির একেবারেই পাশে রয়েছে বিখ্যাত আড়া শিবতলা রাড়েশ্বর শিব মন্দির। যবের থেকে আমরা তপবনে শিফট করেছি তখন থেকেই এই মন্দিরের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই বাড়ি পৌঁছানোর আগে আমরা ঠিক করলাম, মানে বাবা ঠিক করলো, যে প্রথমে বাবা রাড়েশ্বরের আশীর্বাদ নিয়েই বাড়ি যাব। এই মন্দিরের ইতিহাসও কিন্তু ভীষণ সমৃদ্ধ। প্রায় 1000 বছর পুরনো এই মন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল রাঢ় বংশের মহারাজা বল্লাল সেনের সময়, প্রায় 1200 খ্রিস্টাব্দে, যখন এই অঞ্চলটি রাঢ় দেশ নামে পরিচিত ছিল। এখানে প্রতিষ্ঠিত রয়েছে অত্যন্ত পূজনীয় রাড়েশ্বর শিবলিঙ্গ। লোকজন বলে যে এক রাজা ছিল যে কি খুব অসুস্থ হয়ে পড়েছিল, তখন ভগবান শিব স্বপ্নে এসে তাকে এই স্থানে মন্দিরের নির্মাণের নির্দেশ দেন। তো সেই দেবাদেশ মেনেই গড়ে ওঠে এই ঐতিহাসিক রাড়েশ্বর শিব মন্দির। আজও অসংখ্য ভক্ত বিশ্বাস করেন নিষ্ঠা আর ভক্তি নিয়ে এখানে প্রার্থনা করলে বাবা রাড়েশ্বর সকলের মনের ইচ্ছা পূরণ করেন। তাই নতুন জীবনের শুরুতেই আমরা বাবা রাড়েশ্বরের কাছে মাথা নত করে প্রার্থনা করলাম আমাদের সংসার যেন সবসময় ভালোবাসা, সম্মান আর সুখে ভরে থাকে। আর অন্যদিকে আগের দিন রাতেই বিয়ের শেষ হওয়ার পর বাবা, মা আর বাড়ির সবাই বাড়ি ফিরে গিয়েছিল, আর বরযাত্রীরা সারা রাত হোটেলেই ছিল। সকালে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চললাম। বাড়ির সামনে পৌঁছেই দেখি যে সবাই নিচে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আর গাড়ি থেকেই নামতেই বাবা আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো, সেই মুহূর্তটার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব। বাইরে সবাই খুব খুশি ছিল, কিন্তু ভিতরে আমি তখন ভেঙে পড়ছিলাম এক এক করে। জানো, প্রত্যেকটা মেয়ের জীবনে একটা দিন আসে যেদিন সে নিজের পরিচিত বাড়ি, নিজের ঘর, নিজের মানুষগুলোকে পিছনে ফেলে নতুন একটা সংসারের পথে হাঁটে। আমি প্রায় গত 10 বছর ধরে পড়াশোনার জন্য, তারপর চাকরির জন্য বাড়ির বাইরে আছি। কতবার যে বাড়ি ছেড়ে কর্মস্থলে ফিরে গেছি, বছরে হয়তো একবারই বাড়ি আসা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে সেই প্রতিটা বিদায়ের থেকেও আজকে এই যাওয়াটা অনেক বেশি কষ্টের লাগছিল। হয়তো কারণ আগের প্রতিটা যাওয়ার মধ্যে ফিরে আসার নিশ্চয়তা ছিল, কিন্তু আজকের বিদায়ের পর এই বাড়িটা আর আগের মতো আমার থাকবে না। থাকবে আমারই, কিন্তু পরিচয়টা বদলে যাবে। আজ থেকে আমি শুধু এই বাড়ির মেয়ে নই, আরেকটা বাড়ির বউ। মেয়েদের জীবনটা বোধহয় এমনই। একটা ছোট্ট মেয়ে বাবার আঙুল ধরে হাঁটতে শেখে, মায়ের আঁচল ধরে বড় হয়, দাদা দিদির সঙ্গে ঝগড়া করে, ভাই বোনেদের সঙ্গে হাসে কাঁদে বড় হয়ে ওঠে। তারপর একদিন সমাজের নিয়ম মেনে সেই মেয়েটাই নিজের সমস্ত শৈশব, স্মৃতি আর অভ্যাসগুলোকে বুকের মধ্যে নিয়ে নতুন একটা পরিবারের দায়িত্ব নিতে চলে যায়। এটাই হচ্ছে জীবনের চক্র। একটা বাড়ির মেয়ে আর একটা বাড়ির লক্ষ্মী হয়ে ওঠে। কিন্তু বিশ্বাস করো, মেয়েরা কখনোই তাদের প্রথম বাড়িটাকে ছেড়ে যায় না। বাড়িটা সারা জীবন তাদের ভেতরেই থেকে যায়। প্রথমে মা এলো আশীর্বাদ করতে। তোমরা হয়তো ভিডিওতেই দেখতে পাচ্ছ আমি তখন আর নিজেকে একটুও সামলাতে পারছিলাম না। চোখ দিয়ে একের পর এক জল বেরিয়ে আসছিল। মায়ের পর যখন বাবা এলো, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। হাউ হাউ করে কেঁদে ফেললাম। বাবাকেও কাঁদতে দেখে বুকটা যেন ভেঙে যাচ্ছিল।
আমি তো আগেই বলেছি যে আমি পুরো বাপ কি বেটি। বাবা শুধু আমার বাবা নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু। জীবনের প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা কঠিন সময়, প্রতিটা ছোট বড় আনন্দে বাবা সব সময় আমার পাশে থেকেছে। সেই মানুষটার চোখে জল দেখে নিজেকে আর শক্ত রাখা সম্ভব ছিল না। তারপর দিদা আশীর্বাদ করলো। তারও অনেক বয়স হয়েছে, আর এই বয়সে যে সে দুর্গাপুর এসেছে আমার বিয়েতে, এটাই আমার কাছে অনেক। বড় পিসি, ছোট পিসি প্রত্যেকে আশীর্বাদ করলো, এসে আমাকে বুকে জড়িয়ে ধরছিল আর কাঁদছিল। তখন সত্যি মনে হচ্ছিল আমি কতটা সৌভাগ্যবান যে এত মানুষ আমাকে এতটা ভালোবাসে। এটা হচ্ছে আমার বড় মামা, সেও আমাদের আশীর্বাদ করছে। বড় মাইমা আসতে পারেনি। আর এটা হচ্ছে আমার ছোট মাইমা আর ছোট মামা, তারাও আমাদের আশীর্বাদ করলো। আর এখানে পিয়ার মা আমাদের আশীর্বাদ করছে, তাকে আমি আমার মাইমা বলেই ডাকি। মেঘনা বৌদি আশীর্বাদ করলো আর বারবার চেষ্টা করছিল আমাকে হাসানোর, যেন পরিবেশটা একটু হালকা হয়। কিন্তু তখন শুধু আমি নই, পুরো বাড়িটাই কাঁদছিল। তারপর এলো জলিদি, আমার সবচেয়ে কাছের দিদি। ছোটবেলা থেকে আমাদের সব ভাই বোনদেরকে আগলে রেখেছে। ওর আশীর্বাদটা আমার কাছে সবসময় খুব স্পেশাল। আর সবার শেষে এলো আমার দাদা আর বৌদি। দাদা অনেকক্ষণ ধরেই নিজের কান্নাটা লুকিয়ে রাখার চেষ্টা করছিল, আমি বুঝতে পারছিলাম। কিন্তু যখন ও আমার সামনে এসে দাঁড়ালো, নিজেকে আর সামলাতে পারলো না। ওকে কাঁদতে দেখে আমিও ভেঙে পড়লাম। মনে হচ্ছিল ছোটবেলার প্রতিটা স্মৃতি একে একে চোখের সামনে ভেসে উঠছে। একসঙ্গে খেলাধুলো, ঝগড়া, মারামারি, পড়াশোনা, কবে যে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি। সবাই একে একে আমার হাতটা অভিষেকের হাতে তুলে দিয়ে শুধু একটাই কথা বলছিল, তোরা দুজনে খুব ভালো থাকিস, সব সময় একসঙ্গে থাকিস। বিশ্বাস করো, এই আশীর্বাদটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। অবশেষে এলো সেই মুহূর্ত, বিদায়। বিদায় শব্দটা খুব ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজারটা অনুভূতি। একটা মেয়ে যখন নিজের বাড়ির দরজা পেরিয়ে বেরিয়ে যায়, তখন শুধু একটা বাড়ি ছাড়ে না, সে পিছনে ফেলে যায় নিজের ছোটবেলা, নিজের ঘর, নিজের বিছানা, নিজের বারান্দা, নিজের প্রতিটা অভ্যাস, প্রতিটা স্মৃতি, প্রতিটা নিরাপদ আশ্রয়। সেদিন সে শুধু কনের সাজে থাকে না, সে একই সঙ্গে একটা মেয়ে সন্তান, একটা বোন, একটা নাতনি, আর একই সঙ্গে নতুন একটা পরিবারের বউ হয়ে ওঠে। জীবনের এই পরিবর্তনটাই হয়তো সবচেয়ে সুন্দর, আবার সবচেয়ে কঠিনও। কারণ একটা নতুন পরিবার পাওয়ার আনন্দের মাঝেও নিজের প্রথম পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্টটা সারা জীবন হৃদয়ের এক কোণে থেকে যায়। এই কান্নাটা দুঃখের নয়, এই কান্নাটা ভালোবাসার, এই কান্নাটা হাজারটা স্মৃতিকে বুকে নিয়ে নতুন জীবনের পা রাখার। বিদায়ের পর আমরা নিচে গিয়ে সবাই মিলে শেষবারের মতো অনেকগুলো ফ্যামিলি ছবি তুললাম।
আমি একটা জিনিস খুব চাইছিলাম, আমি যখন বাড়ি থেকে বেরোবো তখন যেন সবাই হাসি মুখে আমাকে বিদায় দেয়, কেউ যেন আর না কাঁদে। কারণ আমি জানতাম আর কদিন পরেই অষ্টমঙ্গলায় আবার এই চেনা মুখগুলোকে দেখতে পাবো। গাড়িতে উঠে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু একটা দৃশ্য আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেটা হলো, গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পরেও বাবা আমাদের গাড়ির পিছন পিছন দৌড়ে এসে হাত নাড়াচ্ছিল, আর আমি জানলার কাঁচ দিয়ে বাবার দিকেই তাকিয়েছিলাম। যতক্ষণ না চোখের আড়াল হয়ে গেল ততক্ষণ বাবাকে দেখলাম। সত্যি বলতে কিছু সম্পর্ক ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে তোমরা দেখতে পাবে আমার বধূবরণের সুন্দর সুন্দর রীতি, অনেক মজা, অনেক হাসি, আর নতুন বাড়িতে আমার প্রথম দিনের গল্প। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমাকে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর আমার ওয়েডিং সিরিজগুলো কেমন লাগছে। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর হেলথ। আর আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সি ইউ সুন।